হ্যালো সুপ্রিয় দর্শক, আজ শনিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে, কোথায় ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আমরা দেখে নেব। আজকে সকাল 7টার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। তোমার ঝলমলে রোদ উঠবে প্রত্যেকটা জেলাতেই দক্ষিণবঙ্গের। তবে এখানে যদি দেখা যায় ঝাড়গ্রাম বলে যে জেলাটি রয়েছে এখানে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। এবারে আমরা যদি বাংলাদেশে দেখি সকাল 7টার দিকে তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। তবে এখানে যদি দেখি তোমার রংপুর জেলাতে এবং দিনাজপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। আর যে কুড়িগ্রাম এই জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি যদি দেখা যায় তোমার রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি সকাল 7টার দিকে যে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে বাংলাদেশে। এবার যদি পশ্চিমবাংলা দেখি মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে শিলিগুড়ি, তোমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে আবার কী পরিবর্তন করছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে সেটা দেখে নেব। এবার যদি আমরা সকাল 10টার দিকে দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রায় বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখব এখানে দক্ষিণবঙ্গের যদি জেলা দেখি পশ্চিমবঙ্গের হচ্ছে পূর্ব মেদিনীপুর, এখানে তোমার ঝাড়গ্রাম রয়েছে, এখানে তোমার রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশ, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি প্রত্যেকটি জেলা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তোমার নদিয়া ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর এখানে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া প্রত্যেকটি জেলাতে তোমার সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ থাকবে। এবার যদি চলে যাই আমরা বাংলাদেশে আমরা দেখতে পাবো সকাল 10টার দিকে তাহলে এখানে আমরা দেখতে পাবো কেবলমাত্র বরিশাল বিভাগের যদি দেখি হচ্ছে বরগাঁও বলে জেলা এবং পটুয়াখালী, ভোলা এই সমস্ত জেলার নিচের অংশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলা যেমন চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রয়েছে, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলা, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। তবে এখানে যদি দেখি তোমার সুনামগঞ্জে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি সিলেট মৌলভীবাজার, হবিগঞ্জ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি রংপুর দেখি রংপুর বিভাগের প্রায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর এখানে রয়েছে লালমাটিরহাট এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। তবে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা পশ্চিমবাংলার উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন মালদা ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে উত্তর দিনাজপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যে উত্তরের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ থাকবে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা দুপুর 1টার দিকে দেখি পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা রয়েছে, কলকাতা জেলা, হাওড়া, হুগলি, তোমার দক্ষিণ 24 পরগনা তোমার জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। হলদিয়া জায়গাতে মোটামুটি হলদিয়া বন্দরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি দেখি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা আছে, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটি জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি আমরা বাংলাদেশ দেখি বাংলাদেশে এখানে যে খুলনা বিভাগ আছে, খুলনা জেলা রয়েছে, বাগেরহাট জেলা রয়েছে, সাতক্ষীরা জেলা রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি বনগাঁ রয়েছে, পটুয়াখালী রয়েছে, এই সমস্ত জেলার মধ্যে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে কক্সবাজার জেলা রয়েছে, কক্সবাজার জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি চট্টগ্রাম রয়েছে, রাঙ্গামাটি রয়েছে, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ঢাকা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ রয়েছে, শরীয়তপুর রয়েছে, গোলাপগঞ্জ রয়েছে, ফরিদপুর রয়েছে, মাগুরা রয়েছে, যশোর রয়েছে, সাতক্ষীরা তোমার চুয়াডাঙ্গা রয়েছে, পাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা, তারপর হচ্ছে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা আছে, তারপর রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, সে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা পশ্চিমবাংলা দেখি পশ্চিমবাংলা উত্তরবঙ্গের হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুচবিহার জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে কালিম্পং জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাব আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা বৈকাল 4টার দিকে দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নদীয়া জেলার শান্তিপুর, কলকাতা রয়েছে, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাতে আমরা রয়েছে, হলদিয়া, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। বাকি যদি দেখি মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া জেলা রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া,
বাঁকুড়া জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, খুলনা রয়েছে, বাগেরহাট রয়েছে, তারপর হচ্ছে সাতক্ষীরা রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বরগুনা রয়েছে, পটুয়াখালী রয়েছে, ভোলা, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে কক্সবাজারে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। বাকি চট্টগ্রাম, ফেনী, তোমার ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা রয়েছে, তারপর চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা, সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে। এখানে তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। মালদা জেলাতে যদি মালদা পশ্চিমবঙ্গের মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে শিলিগুড়ি, তোমার জলপাইগুড়ি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। দার্জিলিংয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালিম্পংয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তবে এখানে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা সন্ধ্যা 7টার দিকে আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবাংলার হচ্ছে তোমার পুরুলিয়া জেলা রয়েছে, বাঁকুড়া জেলার সম্পূর্ণ জেলায় মোটামুটি সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তারপর হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা দেখতে পাবে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে কেবলমাত্র সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামালপুর সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলাতে। আর বাকি যে বাংলাদেশের জেলাগুলি রয়েছে, বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে তোমার সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা পশ্চিমবাংলার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, সন্ধ্যা 7টার দিকে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাব আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা রাত্রি 10টার দিকে দেখি, রাত্রি 10টার দিকে আবহাওয়ার তেমন পরিবর্তন ঘটেনি, তবে এখানে যদি দেখতে পারি তোমার পশ্চিমবাংলার পুরুলিয়া জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে পশ্চিমবাংলার তোমার বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে রাত্রি 10টার দিকে। বাংলাদেশেও আমরা যদি দেখি, বাংলাদেশেও কেবলমাত্র যদি দেখি তাহলে আমরা পটুয়াখালী জেলা রয়েছে, বনগাঁও জেলা রয়েছে, ভোলা জেলা রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি যদি হচ্ছে নবীগঞ্জ জেলা রয়েছে, তোমার সিলেট রয়েছে, সুনামগঞ্জ রয়েছে, মৌলভীবাজার রয়েছে, এই সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামালপুর জেলাতে মোটামুটি রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি তোমার বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত্রি 10টার দিকে। এখানে যদি আমরা দেখি পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।